প্রোপাগেশন অফ এরার। দেখো ধরো একটা লেন্থ দেওয়া আছে 5 ± 0.2 সেন্টিমিটার। আচ্ছা উইথ দেওয়া আছে ধরো 2 ± 0.1 সেন্টিমিটার। তাহলে ফাইন্ড এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল। ওকে, এই তাহলে এরিয়ার ফর্মুলা কি? লেন্থ ইন্টু উইথ। তাহলে এরিয়ারও তো আমাদের একটা মিন ভ্যালু প্লাস মাইনাস একটা এরার আসবে। তাহলে মিন ভ্যালুটা আমরা কি করে বের করব? লেন্থ ইন্টু উইথ করে। তাহলে লেন্থ কত 5, উইথ কত 2, তাহলে 10। তাহলে এটা 10 হলো। এরারটা কি করে বের করব? এই এরিয়া মানে লেন্থ ইন্টু উইথ ফর্মুলা লিখলাম। এবার দেখো ডেল এ বাই এ, ডেল এল বাই এল প্লাস ডেল ডব্লু বাই ডব্লু, এটা লিখব, নিয়ম এটা। ইন্টু থাকলে প্লাস হবে, ডিভাইড থাকলেও প্লাস হবে। তাহলে ডেল এ অ্যাকচুয়ালি ডেল এ বার মানে মিন অ্যাবসলিউট এরার, এটাকে বারবার লিখছি বলে ডেল এ বার না লিখে ডেল এ লিখব। এরিয়া মানে মিন ভ্যালু, এরিয়ার মিন ভ্যালু কত বেরিয়েছে? 10, লিখলাম 10। ডেল এল এর ভ্যালু দেখো এইটা 0.2, এল এর ভ্যালু দেখো 5, লিখলাম প্লাস ডেল ডব্লু দেখো 0.1, ডব্লু কত 2। এখান থেকে ডেল এ বেরিয়ে যাবে, ডেল এটাই তো এখানে। তাহলে এখানে দেখো ডেল এ ইজ ইকুয়ালস টু 10 দিয়ে মাল্টিপ্লাই করো, 2/5, 1/2, তাই তো? তাহলে 10 হচ্ছে এলসিএম, তাহলে 4 প্লাস এটা হচ্ছে 5, 9/10, 0.9। তাহলে ডেল এর ভ্যালু হচ্ছে 0.9। তাহলে এইভাবে বেরোলো। তাহলে প্রোপাগেশন অফ এরার করার নিয়ম হচ্ছে এটা। এবার দেখো কোনো একটা ফর্মুলা ধরে এরকম আসছে x³ ডিভাইডেড বাই y²। তাহলে এইটার প্রোপাগেশন ডেল জেড বাই জেড ইজ ইকুয়ালস টু 3 ডেল এক্স বাই এক্স প্লাস 2 ডেল ওয়াই বাই ওয়াই হবে। অর্থাৎ পাওয়ারটা আগে চলে আসবে, ডেল এক্স বাই এক্স পাওয়ারটা আগে চলে, ডিভাইড থাকলেও প্লাস হবে, মাইনাস হয় না, এরারে মাইনাস হবে না। ঠিক আছে, তাহলে এটা হলো। তাহলে পেজ নাম্বার হচ্ছে 9। ধরো এরকম দেওয়া আছে যে মাস of a metal is 5 ± 0.1 kg and length of the metallic square বা metallic square না metallic cube is ধরো 2 ± 0.2 এত হচ্ছে মিটার। দেন ফাইন্ড দ্য ডেন্সিটি অফ দ্য মেটাল উইথ প্রপার এরার অ্যানালিসিস। এই তাহলে আমাদের কি হচ্ছে এখানে? আমাদের ডেন্সিটি বের, এই ডেন্সিটির ফর্মুলা কি? মাস পার ভলিউম মানে লেন্থের কিউব। এখানে তো ভলিউম দেওয়া নেই, লেন্থ দেওয়া আছে। তাহলে ফার্স্ট হচ্ছে ডেন্সিটির যে ভ্যালুটা, তার একটা মিন ভ্যালু, তার এরার বেরোবে, তার হচ্ছে গিয়ে কেজি পার মিটার কিউব তার ইউনিট, তাই তো? তাহলে এইটা আমরা ডাইরেক্ট হচ্ছে মিন ভ্যালু দিয়ে ফর্মুলাতে বসিয়ে করব। তাহলে মিন ভ্যালু মানে একটা 5 একটা 2, তাহলে এম এর ভ্যালু 5 বসালাম, এটার ভ্যালু 2, তার হচ্ছে কিউব বসালাম। তাহলে 5 ডিভাইডেড বাই 8 হলো। তাহলে এটা এবার আমরা এরারটা বের করবো। তাহলে 5/8 এটার ভ্যালু, এরার বের করব। তাহলে m/l³ দেখো ডেল রো বাই রো ইজ ইকুয়ালস টু ডেল m/m প্লাস 3 ডেল l বাই l। অর্থাৎ পাওয়ারটা আগে চলে আসবে, এটা বাই এটা হবে, ডিভাইড থাকলেও কী হবে? প্লাস হবে, তাই তো? তাহলে ডেল রো এই ভ্যালুটা দেখো আমরা এই জন্য ফ্র্যাকশানটা রেখে দিয়েছি, যাতে ক্যালকুলেশনটা এখানে যদি পয়েন্ট করে নিতাম তাহলে কিন্তু ভুল আসতো, এরার চলে আসতো। তাহলে এখানে 5/8 লিখলাম। ডেল এম এর ভ্যালু দেখো দেওয়া আছে 0.1 ডিভাইডেড বাই এম দেওয়া আছে কত? 5। আচ্ছা 3 ডেল এল এর ভ্যালু কত দেওয়া আছে? 0.2 ডিভাইডেড বাই 2 দেওয়া আছে। তাহলে ডেল রো এটা মাল্টিপ্লাই হবে, তাহলে 0.1 × 5 ডিভাইডেড বাই 8 × 5। আচ্ছা এইখানে 3.1/2 × 5/8, তাই তো? এবার দেখো এই পয়েন্ট এটা 2 আছে, হলো। তাহলে ডেল রো এর ভ্যালু এখান থেকে এটা ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে এটা হচ্ছে গিয়ে 1
0.1/8 মানে 1/80। আচ্ছা, এইখান থেকে আমরা যদি করি তাহলে এইটা হচ্ছে 0.1, তাহলে এটা হচ্ছে 0.3, তাহলে 1.5 ডিভাইডেড বাই 8 হলো। তাহলে সলভ করলে 80 এলসিএম হলো 1 প্লাস এটা 10 হবে 15, তাহলে 16/80। তাহলে দেখো 1/5, তাই তো 1/5, তাহলে 0.2। দেখো আমরা ক্যালকুলেশানটা এই জন্য এইখানে এইভাবে রেখেছি। এইবার আমরা এটাকে এইখানে এইভাবে পুট করব। তাহলে দেখো এইটা যদি আমরা সলভ করি তাহলে এটা হচ্ছে গিয়ে 6 পয়েন্ট, এটা হচ্ছে 6.25 আর এটা হচ্ছে 0.2, তাহলে আনসার হচ্ছে এটা। ওকে, তাহলে আমাদের প্রোপাগেশন অফ এরারের প্রবলেম এভাবে সলভ করব।